নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর ইতিহাস সলভ করেছি। রায় মার্টিন, খুবই গুরুত্বপূর্ণ বই, ইতিহাস ও পরিবেশ। তো দেখো, দশম শ্রেণীর জন্য এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, স্যার এই বইটা সলভ করে দিন। তো দেখো, এই বইটা কিন্তু অনলাইনে কেউ সলভ করেনি, সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু সলভ করেছে। তো দেখো, আজকে আমি প্রথম অধ্যায়টা সলভ করাবো। কোন অধ্যায়? প্রথম অধ্যায়। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? দেখো, ইতিহাসের ধারণা, এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি তোমাদের সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম প্রশ্ন বলেছে, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে? তোমরা যেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পর্তুগিজদের কাছ থেকে। ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে? পর্তুগিজদের কাছ থেকে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন, তোমরা জানো সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্প চর্চার ইতিহাসে। শিল্প চর্চার ইতিহাসে। 3 দাগের প্রশ্ন, রেশম আবিষ্কৃত হয় প্রাচীন, তোমরা জানো রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে। রেশম আবিষ্কৃত হয় কোথায়? প্রাচীন চীন দেশে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট কোশ্চেন আমাদের 4 দাগের প্রশ্ন, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন, তোমরা জানো যে নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক। কুমুদনাথ মল্লিক। তো দেখো, যারা ভিডিওটা দেখছো, আরে বাবা বসে থাকবে না, বসে থাকা উচিত না তোমাদের। তোমাদের কি করা উচিত? ফাটাফাট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া উচিত, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়া উচিত। 5 প্রশ্ন, নিষিদ্ধ শহর কাকে বলে? লাসাক বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ বই আছে। র্যাচেল কার্সন যুক্ত ছিলেন, তোমরা জানো র্যাচেল কার্সন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসে। র্যাচেল কার্সন যুক্ত ছিলেন কার সাথে? তোমরা জানো র্যাচেল কার্সন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসে। চলো আমাদের পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় তোমরা জানো 5ই জুন। 5ই জুন। ঠিক আছে, 5ই জুন কিন্তু এটা আই থিঙ্ক 1974 সালে প্রথম চালু হয়েছে, 1974। এটা অ্যান্সার হবে 5ই জুন। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 8 প্রশ্ন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন, তোমরা জানো বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 9 দাগের প্রশ্ন, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়, তোমরা জানো বঙ্গদর্শন প্রকাশিত হয় 1872 সালে। বঙ্গদর্শন প্রকাশিত হয় কত সালে? তোমরা জানো বঙ্গদর্শন প্রকাশিত হয় 1872 সালে। 10 প্রশ্ন, বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি কি? তোমরা জানো মাসিক পত্রিকা। বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল কি? একটি মাসিক পত্রিকা। যাক, 10 প্রশ্ন শেষ হয়ে গেছে। এবার আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের আমি সুন্দর করে কিন্তু সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, আমি কি বলছি বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন, তোমরা জানো 4 বছর। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন কত বছর? 4 বছর। পরের প্রশ্ন 1 দাগের প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করেছিল। তো দেখো, আমি এবার তোমাদের যেটা সলভ করবো সেটা কিন্তু সত্য মিথ্যা। দেখো, সত্য মিথ্যাগুলো সলভ করে দিচ্ছি, দেখে নাও সম্পূর্ণ ভিডিওটা। যে 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করেছিল, তো দেখো এটা সত্য আছে। সত্য আছে। পরের প্রশ্ন, নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত। তো দেখো, এটা ভুল আছে, কারণ নদিয়া কাহিনী গ্রন্থটি কিন্তু শহরের ইতিহাসের অন্তর্গত নয়। এটা কি আছে? ভুল আছে, মারাত্মক পরিমাণে ভুল আছে। একটুখানি ভুল না, মারাত্মক ভুল। 3 দাগের প্রশ্ন, ভারতের কামান প্রথম ব্যবহৃত হয় পলাশী যুদ্ধে। তো দেখো, এটাও কিন্তু ভুল আছে। তোমরা যদি জানো 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে কিন্তু এই কামান ব্যবহার করা হয়। তোমরা যারা বাবর পানিপথের প্রথম যুদ্ধ করেছিল, এগুলো তো তোমরা সম্পূর্ণরূপে জানো অ্যান্সারগুলো। যদি এখন এই সিলেবাসে এগুলো নেই, পানিপথের যুদ্ধ, শেরশাহ, এসব কোনো কিছু নেই, আগে সিলেবাসে ছিল। 4 প্রশ্ন, বিপিনচন্দ্র পালের জীবনী গ্রন্থের নাম 70 বছর। এটা ঠিক আছে। বিপিনচন্দ্র পালের জীবনী গ্রন্থের নাম কি? 70 বছর। এটা কি আছে? ঠিক আছে। এবার তোমাদের আমি যে প্রশ্নগুলো সলভ করাবো
সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। একের প্রশ্ন, ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? তোমরা জানো ভারতবর্ষে 1853 সালে রেলপথ প্রবর্তিত হয়। ভারতবর্ষে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? ভারতবর্ষে 1853 সালে রেলপথ প্রবর্তিত হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কলকাতা ঔপনিবেশিক স্থাপত্যগুলির মধ্যে যে কোনো একটি উদাহরণ দাও। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা বলতে পারো, হাইকোর্টের কথা উল্লেখ করতে পারো, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা উল্লেখ করতে পারো। হ্যাঁ, এটা গতিক স্থাপত্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখতে পাচ্ছ তোমরা এগুলো। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে। এক সেকেন্ড। পরের প্রশ্ন, একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম কি? তোমরা জানো কলহনের রাজতরঙ্গিনী। অ্যান্সার কি হবে? কলহনের রাজতরঙ্গিনী। 4 দাগের প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয়? তোমরা জানো সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয় কোথায়? মহাফেজখানা। বলো তো এই মহাফেজখানাটা কোথায় অবস্থিত? তোমরা জানো যে মহাফেজখানা অবস্থিত কিন্তু দিল্লিতে। কোথায়? দিল্লিতে। 5 দাগের প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? তোমরা জানো বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম হলো 70 বৎসর। কি আছে? 70 বৎসর আছে। 6 দাগের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? তোমরা জানো দ্বারকনাথ বিদ্যাভূষণ। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার দ্বারকনাথ বিদ্যাভূষণ। 7 দাগের প্রশ্ন, কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? তোমরা জানো 1878 সালে। এবং তোমরা এটা জানো যে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু দ্বারকনাথ বিদ্যাভূষণ, এবং এটি সাময়িকভাবে স্থগিত রাখা হয় 1878 সালে। ঠিক আছে, খুব সুন্দর করে তোমাদের সামনে সলভ করে দেওয়া হয়েছে। বুঝতে পারলে কি বললাম? এবার দেখো তোমাদের পরের যে প্রশ্নগুলোতে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো এবার আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। এখানে বলছে ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? পেজ নম্বর কত রয়েছে? পেজ নম্বর 10 রয়েছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। পেজ নম্বর 10। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 10। ওকে, এটা পেজ নম্বর 10 আছে। ঠিক এই সাইডটা আছে, দেখো পেজ 1911 সাল কেন গুরুত্বপূর্ণ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে 1911 সাল কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে এখান থেকে শুরু করবে লেখা, এখান থেকে শুরু করে রাখবে। জনপ্রিয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল 1889 সালে। মোহনবাগান ক্লাব অ্যাথলেটিক্স ক্লাব প্রতিষ্ঠিত হয় 1911 খ্রিস্টাব্দে শিবদাস ভাদুরীর নেতৃত্বে। এই দলটি আইএফএ শিল্ড প্রতিযোগিতায় ব্রিটিশ, ঠিক আছে, ইস্ট ইয়র্ক দলকে পরাজিত করে। ঠিক আছে, এবং মোহনবাগান দলের খেলোয়াড় সবাই ওই সেদিন খালি পায়ে ফুটবল খেলে জয়লাভ করে ইতিহাসের সৃষ্টি করেছিলেন। রামচন্দ্র ঘোষ সৃষ্টি করেছেন, এতটা লিখবে। তারপর আর একটা জিনিস লিখতে পারবে যে হ্যাঁ, জাতীয়তাবাদের এই স্পর্ধিত প্রকাশ দেখে বঙ্গভঙ্গ কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর, ব্যাস এতটা লিখবে। ঠিক আছে, ওখান থেকে শুরু করে এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে লিখতে পারো, এখান থেকে কতটা লিখবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি আমি। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 2 দাগের প্রশ্ন, মানুষের খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশ কতটা প্রভাব ফেলে? অ্যান্সার হবে পেজ নম্বর 11। পেজ নম্বর 11। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 11। ঠিক আছে, পেজ 11 নম্বর পেজ। ঠিক এখান থেকে লিখবে, ঠিক এই দিকের নিচ থেকে লিখবে, দেখে দিচ্ছি খাদ্যাভ্যাস, তাই তো? তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, এবং তারপরে এই পেজের ঠিক এখান থেকে, এই যে এখান থেকে শুরু করে এতটা, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে এতটা লিখবে, ওটা লেখার দরকার নেই, এটা লিখলেই হয়ে যাবে খাদ্যাভ্যাসের ইতিহাস। ঠিক আছে, প্রভাবটা এখানে উল্লেখ করা আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। ওকে, তো দেখো পরের যে প্রশ্ন আছে, পরের প্রশ্নটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি। পরের প্রশ্ন বলেছে পরিবেশের ইতিহাস বলতে কী বোঝে এবং সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? দুটো পেজ নম্বর 19 রয়েছে, দুটো অ্যান্সার একবারে দেখে দিয়েছি। পরিবেশের ইতিহাস বলতে কী বোঝে এবং সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? তো দেখো দুটো প্রশ্নের উত্তর একবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছি পেজ নম্বর কত রয়েছে? পেজ নম্বর 19 রয়েছে। ঠিক আছে, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব দেখো। সামরিক ইতিহাস চর্চাটা কি লিখবে, কোথা থেকে লিখবে তোমাদের দেখাচ্ছি। সামরিক ইতিহাস চর্চা এখান থেকে লিখবে, এখান থেকে 1 নম্বর 2 নম্বর, ঠিক এইগুলো লেখার পর এখান থেকে এতটা লিখবে, 2 নম্বর 2টো পয়েন্ট লিখবে। ঠিক আছে, সামরিক ইতিহাস চর্চা লিখবে, এই 2টো পয়েন্ট লিখবে। ঠিক আছে, সামরিক ইতিহাস চর্চা আরেকবার দেখাচ্ছি। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং এখান থেকে শুরু করে এতটা লিখবে। লেখার পর এবার পরিবেশের ইতিহাস কাকে বলে, পরিবেশের ইতিহাস চর্চা কাকে বলে?
পরিবেশের ইতিহাস চর্চা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো একই পেজে আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 19। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখো সামরিক ইতিহাসের গুরুত্বটা কি, এখানে কিন্তু আমি বইতে আছে, বাট বইতে আছে কিন্তু আমি বইটা আমার কাছে নেই, তো আমার ছবিটা তোলা হয়নি, তার জন্য এডিটিংটা করতে পারিনি। তোমরা এটা লিখতে পারো যে সামরিক ইতিহাসের গুরুত্ব অপরিসীম আছে, কারণ এ থেকে অতীতের যুদ্ধ, কৌশল, নেতৃত্ব, প্রযুক্তির বিশ্লেষণ, ভূ রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তার ব্যবস্থা, এই সম্পর্কে অনেক কিছু জানা যায়। আগেকার দিনের ইতিহাস, সামরিক ক্ষেত্রে কী কী ব্যবহার করা হয়েছিল, কী কী কৌশল নীতি গ্রহণ করা হয়েছিল, সে সম্পর্কে অনেক তথ্য জানা যায়। ঠিক আছে, দেখো এইবার আমি তোমাদের পরের যে প্রশ্ন আছে 5 থেকে প্রশ্নগুলো সলভ করে দেবো। 1 সেকেন্ড, 5-এর প্রশ্ন দেখো এই যে এখানে। হ্যাঁ, আমাদের পরের প্রশ্ন বলেছে সরকারি নথিপত্র বলতে কী বোঝো, পেজ নম্বর 22, এবং তার সঙ্গে সরকারি নথিপত্র সীমাবদ্ধতা, পেজ নম্বর 22। দুটোই অ্যান্সার একবারই দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি। ঠিক আছে, তো দেখো সরকারি নথি বলতে কী বোঝো। সরকারি নথি তোমরা এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে এতটা লিখবে। সরকারি নথি এখান থেকে শুরু করে কতটা লিখবে, এতটা লিখবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? এবার দেখো সরকারি নথির সীমাবদ্ধতা দিয়েছে, তাই তো? সীমাবদ্ধতাটা তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো এখানে রয়েছে সীমাবদ্ধতা। তোমরা এখান থেকে শুরু করবে এতটা লিখবে, এখান থেকে শুরু করবে এতটা লিখবে। দেখো দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু একই জায়গায় আছে, দেখেছে? পেজ নম্বর কত নম্বর পেজে? পেজ নম্বর 22 নম্বর পেজে আছে। দুটো প্রশ্নের অ্যান্সার 22 নম্বর পেজে আছে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি আমি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 7 দাগের প্রশ্ন। আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো, পেজ নম্বর 23, এবং তার সঙ্গে বলেছে উপাদান রূপে আত্মজীবনীর গুরুত্ব কী। আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝে, এবং আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝে আছে, তার সঙ্গে বলেছে এবং এর গুরুত্ব কী। তো দেখে দিচ্ছি তোমাদের অ্যান্সার, দুটোই পেজ নম্বর 23-এ রয়েছে, দুটো অ্যান্সার একসাথে রয়েছে। তো দেখতে পাচ্ছ 23 নম্বর পেজে আছে। ঠিক আছে, দুটো প্রশ্নের অ্যান্সারই 23 নম্বর পেজে আছে। দেখো আত্মজীবনী বলতে কী বোঝো, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ভালো করে বোঝো আমি কী বলছি। আত্মজীবনী বলতে কী বোঝো, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, এবং তারপর বলছে স্মৃতিকথা বলতে কী বোঝো। স্মৃতিকথা মানে কি, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? আত্মজীবনী বলতে কী বোঝো, এখান থেকে এতটা বলেছি, আরেকবার বলছি। আত্মজীবনী বলতে কী বোঝো, এখান থেকে শুরু করে এতটা লিখবে। আর স্মৃতিকথা বলতে কী বোঝো, এখান থেকে শুরু করে এতটা লিখবে। আর কত নম্বর পেজ, সে পেজ তো প্রথমবারই দেখিয়ে দিয়েছে, 23 নম্বর পেজ। এবার দেখো আত্মজীবনী গুরুত্ব, দেখো একই টাইপের একই গুরুত্বটা লিখেছে, তোমরা এটা লিখবে। এই যে আত্মজীবনের স্মৃতিকথার গুরুত্ব, শুধু আত্মজীবনী লিখলে শুধু আত্মজীবনীর নামটা উল্লেখ করবে, স্মৃতিকথা লিখবে তো স্মৃতিকথাটা লিখবে। চলো আর দেখো, আর বাবা দেখো একটা কথা বলতে শোনো, এসবি একাডেমিক সেন্টার কিন্তু তোমাদের সঙ্গে সবসময় জন্যই থাকবে। শুধু কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। তাহলে আলোচনা করা যাক পরের প্রশ্ন কী বলেছে ফটাফট করে। তো দেখতে পাচ্ছি এবার আমি 4 নম্বরের প্রশ্নগুলো সলভ করাবো, পূর্ণমান 4। দেখি একের প্রশ্নটা কী বলেছে ওটা দেখে নেই। 1 নম্বরের প্রশ্নটা সলভ করে দিচ্ছি, এই যে হ্যাঁ পেয়েছি। 1 নম্বরে যে প্রশ্নটা বলেছে একটু দেখে নাও কী বলেছে ভালো করে। প্রশ্ন বলেছে, একের প্রশ্ন বলেছে যে সভ্যতার বিকাশের ইতিহাসে যানবাহন যোগাযোগের ব্যবস্থার ইতিহাসের গুরুত্ব বিশ্লেষণ করো। পেজ নম্বর কত, পেজ নম্বর কিন্তু 15-তে রয়েছে। পেজ নম্বর কত রয়েছে, পেজ নম্বর কিন্তু 15-তে রয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 15, আরেকবার তোমাদের দেখা চলে নিচের দিকে টেনে দিয়ে সুন্দর করে দেখতে পারবে। দেখো পেজ নম্বর 15, ঠিক আছে, পেজ নম্বর 15, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো আমাদের পরের যে প্রশ্ন আছে কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 2 দাগের প্রশ্ন বলেছে সংবাদপত্র রূপে সম্প্রকাশের গুরুত্ব বিশ্লেষণ করো, পেজ নম্বর 28। সংবাদপত্র রূপে সম্প্রকাশের গুরুত্ব আলোচনা করো, পেজ নম্বর 28। তোমাদের দেখে দিচ্ছি ফটাফট করে সলভ করে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 28। ঠিক আছে, সমকালীন তথ্য এখান থেকে এতটা লিখবে। 2 নম্বর পয়েন্ট এখান থেকে এতটা লিখবে।
3 নম্বর পয়েন্ট একটু জুম করে নিই, পেজ নম্বর 28 দেখতে পাচ্ছ। এখান থেকে শুরু করে এতটা লিখবে, 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 এবং তারপরে দেখো, তারপরে এই পেজেই আছে, এই পেজে আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। এটা দেখো প্রথম অধ্যায় তোমাদের সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। আমি দেখছি পরের দিন তোমাদের যদি দ্বিতীয় অধ্যায়টা সলভ করে দেওয়া যায়। দেখতে পাচ্ছি এই অধ্যায়টা পরের দিন আমি সলভ করে দেবো। সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, ঠিক আছে। তো দেখো এসবি একাডেমিক সেন্টার সবসময় ধরে চেষ্টা করে যাতে ছেলেমেয়েদের হেল্প করা যায়, যাতে ছেলেমেয়েদের সাহায্য করা যায়। এসবি একাডেমিক সেন্টার সবসময় ধরে তোমাদের পাশে থাকবে, সবসময় ধরে তোমাদের সাপোর্ট দেবে, এটাই সব থেকে বড় ব্যাপার। আর আশা করি আমরা অনেক তোমাদের হেল্প করতে পারবো। বাই টাটা, সবাই ভালো থাকবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।